আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সুন্দর এই ডিজাইনের প্যান্টটি কাটিং ও সেলাই করে দেখাবো। প্যান্টটি আমি 2 থেকে 2.5 বছর বাচ্চার জন্য তৈরি করেছি। অনেকের কাছে সেলাই কাজ কঠিন মনে হয়, কিন্তু আমার এই ভিডিওটি দেখলে আপনারা সুন্দর করে প্যান্টটি তৈরি করে নিতে পারবেন খুব সহজে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো এখানে আমি প্রায় 12 বিঘা পরিমাণ কাপড় নিয়েছি 2 থেকে 2.5 বছর বাচ্চার জন্য। তো কাপড়টি আমি সুন্দর করে মেলে নিয়েছি। তারপরে একটি বাঁশ দিয়ে আমি কাপড়টিকে 2 পাট করে নেব। তো এক বাঁশ 2 পাট করে নিয়েছি এবং কাপড়টিকে আমি সমান করে নেব। তো এখন আমি আরও একটি বাঁশ দিয়ে মোট 4 পাট করে নিয়েছি। তো এখানে আমি যে আঁকাবাঁকা অংশটা, সেই অংশটা আগে কেটে নেব। তো আমি প্যান্টের চওড়াটা দেখিয়ে দিচ্ছি আমি কতটুকু নিয়েছি। তো এখানে আমার প্যান্টের চওড়া আছে 8 ইঞ্চি পরিমাণ। আর প্যান্টের লম্বা নেব আমি এখানে 12 ইঞ্চি পরিমাণ লম্বা নেব, আর 11 ইঞ্চি থাকবে। 1 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে মোট 12 ইঞ্চি লম্বা নেব আমি। তো এখান থেকে এলাস্টিকের কাপড় আমি আলাদা জয়েন করব, তার জন্য এলাস্টিকের কাপড়টা কিন্তু আমি এখান থেকে নিব না। তো 12 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি আমি। বাড়তি এলাস্টিকের কাপড়টা আমি আলাদা করে জয়েন করব। তো এখানে আমি হাইয়ের মাপ নেব, হাই নেব আমি 8 ইঞ্চি পরিমাণ, আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নেব। মোট 9 ইঞ্চি পরিমাণ আমি হাইয়ের মাপ নেব। তো 2 থেকে 2.5 বছর 8 ইঞ্চি নিলেই হবে। তো এখানে আমি 7.5 ইঞ্চি পরিমাণে একটা দাগ দিয়ে নেব। দাগ দিয়ে স্কেলের সাহায্যে মার্জিন টেনে নেব। তো আমার চোখের দাগটা লাইটের কারণে ভালো বোঝা যাচ্ছে না, তো আপনারা একটু বুঝে নিন। তো এখানে আমি পায়ের মুহুরির জন্য এখানে আমি 6 ইঞ্চি পরিমাণ নিয়ে নেব, আর 1 ইঞ্চি সেলাই জন্য এক্সট্রা নেব। মোট 7 ইঞ্চি নিয়ে দাগ টেনে নেব। তো এখন আমি প্যান্টটি কাটিং করে নেব। আপনারা এই প্যান্টটি যে কোনো বয়সের জন্য তৈরি করে নিতে পারবেন, শুধু আমার নিয়মটি ফলো করে। তো আমার প্যান্টটি কাটিং করা শেষ। তো আগে আমি প্যান্টটি সেলাই করে নেব, তারপর বাকি যে ডিজাইনটা আমি তৈরি করব সেইটা আপনাদের দেখিয়ে দেব। তো চলুন প্যান্টটি সেলাই করে নিই। তো এখানে আমি প্রথমে হাইয়ের অংশ সেলাই করে নেব। একটি সেলাই দিয়ে তারপর আরও একটি আমি সেলাই দিয়ে নেব। আপনারা সবসময় ডাবল সেলাই দিয়ে তৈরি করবেন, তাহলে সেলাইটা অনেক টেকসই হয়। তো আমি 2 পাশের হাইটে সেলাই করে নিয়েছি। এখন যে পার যে রানের যে অংশটা, সেই অংশটা আমি 1 ইঞ্চি পরিমাণ যে কাপড় রেখেছিলাম, সেই কাপড়টা আমি বাঁশ দিয়ে সেলাই করে নেব। তো একটি পায়ের অংশ আমি সেলাই করে নিয়েছি, তো অপর পাশেরটা আমি কিন্তু সেলাই করে নেব। তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। তো পায়ের অংশ আমার সেলাই করা শেষ, মাঝে যে হাইটে আমি সেলাই করে নেব। তো এখানে আমি পায়ের অংশ 6 ইঞ্চি পরিমাণ নিয়েছিলাম, তো 6 ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে নিয়েছি। আর হাই নিয়েছিলাম আমি 8 ইঞ্চি পরিমাণ, তো 8 ইঞ্চিতে একটি দাগ দিয়ে সুন্দর করে হাইটে সেলাই করে নেব। তো একটি সেলাই দিয়ে তারপর আরেকটি সেলাই দিয়ে নেব আমি। তো বাড়তি কাপড়টা আমি কেটে নেব। বাড়তি কাপড়টা কেটে নিয়ে আমি প্যান্টটি উল্টে সোজা করে নিয়েছি। তো এখন আমি প্যান্টটির যে ডিজাইনটা তৈরি করবো, সেই ডিজাইনটা এখন তৈরি করে নেব। তো এখন দেখুন প্যান্টটির লম্বা আছে 11 ইঞ্চি পরিমাণ। তো ডিজাইনটা আমি কিন্তু 9 ইঞ্চি পরিমাণ কাপড় কাটবো, আর 2 ইঞ্চি আমি কুচি দিয়ে নেব। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলছি। তো এখানে একটি কাপড় আমি সুন্দর করে ভাঁজ দিয়ে নিয়েছি। তো 2 বার 4 পাট করে নিয়েছি আমি, নিয়ে কাপড়টি সমান করে নিচ্ছি। তো এখানে আমি প্যান্টটির লম্বা নেব আমি 9 ইঞ্চি পরিমাণ, আর 2 ইঞ্চি কাপড় কুচির জন্য আমি এক্সট্রা নেব আলাদা করে। তো 9 ইঞ্চিতে দাগ দিয়ে আমি কাপড়টি কেটে নেব। তো প্যান্টটি আমি কিন্তু কাপড়টি কেটে নিয়েছি। তো এখন আমি কাপড়টি কতটুক থেকে আমি রাউন্ড শেপ করে নেব, সেই অংশটা আপনাদের বুঝতে অসুবিধা হলে আমি ভালোভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন প্যান্টটির যে চওড়াটা আমি কিন্তু এখানে 14 ইঞ্চি পরিমাণ নিয়েছি। 14 অর্ধেক কত আমার 7 ইঞ্চি পরিমাণ। তো 7 ইঞ্চিতে আমি একটা আগে দাগ দিয়ে নেব। এই 7 ইঞ্চি পর থেকে কিন্তু আপনারা রাউন্ড শেপটা দিয়ে নেবেন, তাহলে প্যান্টটি দেখতেও সুন্দর লাগবে এবং ডিজাইনটাও সুন্দর হবে। তো আমি চক দিয়ে একটি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এখন এই দাগ বরাবর আমি কাটিং করে নেব। তো ডিজাইনটা আমি কাটিং করে নিয়েছি, ডিজাইনটা কেমন হবে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন মাঝ বরাবর আমি প্যান্টটি বসিয়ে নিয়ে সামনের অংশে কিন্তু এরকমের ডিজাইন হবে, আর কুচি কাপড়টি আমি আলাদা জয়েন করে নেব। তো এখন আমি কুচি কাপড়টি কেটে নেব। দেখুন এই কাপড়টা দিয়ে আমি কুচি কাপড় কেটে নেব। কুচি কাপড়ের লম্বা নেব আমি 3.5 ইঞ্চি পরিমাণ। 3.5 ইঞ্চি পরিমাণ নিয়ে সুন্দর করে আমি কাপড়টি কেটে নেব। কারণ চাইলে আপনার কুচি কাপড়টা একটু ছোটও দিতে পারেন, তো আমি 3.5 ইঞ্চি পরিমাণ দিয়ে নেব।
তার একটি কাপড় একই নিয়মে আমি কাটিং করে নেব। তো কুচির কাপড়টা আমার কাটিং করা শেষ। তো আপনাদের মেলে দেখিয়ে দিয়েছি, কাপড়গুলো কিন্তু আমি জোড়া দিয়ে প্যান্টের সাথে কুচি দিয়ে নেব। তো এখানে আমি যে এলাস্টিকের জন্য আলাদা কাপড় রাখছি সে কাপড়ের মাপটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমার প্যান্টের চওড়া হচ্ছে 14 ইঞ্চি পরিমাণ, তো আমি আর হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়ে কাটিং করে নেব। চওড়া আমি নিয়েছি 3.5 ইঞ্চি পরিমাণ, এটি আমার এলাস্টিকের কাপড়। তো দেখুন এই অংশটা কুচি কাপড় জোড়ানোর আগে কুচি কাপড়টা আগে আমি সেট করে নেব। তার আগে আমি জোড়া দিয়ে পুরোটা কাপড় সেলাই করে নেব। Tu m'as fait quelques émartis. Tu le dis qu'on va rentrer à la vessie. তা আমি সেলাই করে কাপড়টি জোড়া দিয়ে নিয়েছি। তো এখন এরকমভাবে দরে চিকন একটা সেলাই দিয়ে নেব। আগে পুরোটা কাপড় একই নিয়মে আমি সেলাই দিয়ে নেব। তো আমি অফ ক্যামেরায় পুরোটা কিন্তু সেলাই দিয়ে নিয়েছি। তো এখন কুচিগুলো তৈরি করে নেব। মেশিনে সব থেকে বড় সেলাই দিয়ে আমি কুচিগুলো তৈরি করে নেব। আপনারা চাইলে অন্য নিয়মেও কুচি আগে তৈরি করে নিয়ে প্যান্টের সাথে জয়েন করে নিতে পারেন। তো দেখুন এক পাশ থেকে সুতা বের করে আস্তে আস্তে ধরে আমি পুরোটা কুচি এরকমভাবে তৈরি করে নেব। তো আমার কুচিগুলো তৈরি করা শেষ, এখন আমি কাপড়ের সাথে জয়েন করে নেব। দুই মাথায় অল্প একটু সেলাই দিয়ে নেব। আপনাদের বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন কাপড়টি এক মাথা থেকে ধরে আমি কুচিগুলো জয়েন করে নেব। পুরোটা কুচি আমি দিয়ে নিয়েছি। এখন কুচির উপর একটি চাপ সেলাই দিয়ে নেব যাতে কুচিগুলো সুন্দর করে বসে থাকে এবং ফিনিশিংটাও সুন্দর আসে। তো আমি পুরোটা কাপড়ে কিন্তু আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি। এখন এই কাপড়টা আমি মাঝ বরাবর একটি বাঁশ দিয়ে নেব। বাঁশ দিয়ে একটু চিহ্ন করে নেব। চিহ্ন করে নিয়ে আমি প্যান্টটির যে মিডল পয়েন্ট আছে সেই মিডল পয়েন্ট, তো দুইটা কাপড়ের মিডল পয়েন্ট সমান করে ধরে এক পাশ থেকে আগে সেলাই করে নেব। তো আপনারা আগে কিন্তু এক পাশ থেকে সেলাই করে নেবেন। তো আমি এখানে আস্তে আস্তে আপনাদের সেলাই করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয়। তো শেষে কিন্তু আমি একটি ব্যাগ স্টিচ দিয়ে নিয়েছি। তো এক মাথা কিন্তু আমার সেলাই দেওয়া শেষ। তো একই নিয়মে অপর পাশ থেকেও কিন্তু আমি সেলাইটা দিয়ে নেব। এরকমভাবে সেলাই দিলে কিন্তু আপনার কাপড় ছোট বড় হওয়ার কোনো চান্স নেই। দুই দিকে সমান করে কিন্তু কাপড়টা বসে থাকবে। Est-ce que c'est auditif comme pièce? তো দেখুন প্যান্টের কুচিগুলো আমি সুন্দর করে লাগিয়ে নিয়েছি। তো এখন আমি এলাস্টিকের কাপড়টা প্যান্টের সাথে জয়েন করে নেব। তো কাপড়টা আমি সুন্দর করে মাপ দিয়ে নিচ্ছি। তো দুই সাইডে কিন্তু আমি সেলাই দিয়ে কাপড়টি গোল করে নেব। আর দুই মাথা খোলা আছে, দুই মাথা কিন্তু আমি সেলাই দিয়ে নেব। এই যে এলাস্টিকের কাপড়টা সুন্দর করে আমি গোল করে নিয়েছি। তো এখন আমি প্যান্টের কাপড়ের সাথে জয়েন করে নেব। তো পুরোটা কাপড় আমি প্যান্টের কাপড়ের সাথে জয়েন করে নিয়েছি। তা আমরা যেভাবে এখন বড়দের প্যান্টে এলাস্টিক জয়েন করি তো সেরকমই এলাস্টিক জয়েন করে নেব। তার আগে চিকন করে একটা সেলাই দিয়ে নেব। তো সেলাইটা দিয়ে নিয়েছি। তো এখন আমি 2 থেকে 2.5 বছর বাচ্চার জন্য কতটুকু এলাস্টিক নেব আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এলাস্টিকটি লম্বা নিয়েছি আমি 16 ইঞ্চি পরিমাণ। আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। ভালো করে ব্যাগ স্টিচ দিয়ে আটকিয়ে নেব। এখন প্যান্টের সাথে ধরে এলাস্টিকটি জয়েন করে নেব। সেলাইটা যেন এলাস্টিকের উপর না পড়ে সেদিকে খেয়াল রেখে পুরো এলাস্টিকটি আমি জয়েন করে নেব। কাপড় থেকে এলাস্টিকটি টেনে টেনে বের করে এলাস্টিকটি বড় করে নেব। তো পুরোটা আমি সেলাই দিয়ে নিয়েছি। তো এলাস্টিক চতুর্দিক সমান করে মাঝ বরাবর আরেকটি সেলাই দিয়ে নেব। এই সেলাইটা দিয়ে আপনার এলাস্টিকটি আর কুঁচকে যাবে না। তো পুরোটা আমি সেলাই দিয়ে নিয়েছি। তো আপনাদের প্যান্টটি মেপে দেখিয়ে দিচ্ছি লম্বা কত ইঞ্চি হয়েছে। তো এখানে প্যান্টটি লম্বা হয়েছে 11.5 ইঞ্চি পরিমাণ। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।